লাউ চাষের লাভটা কীরকম এবং লসটা কীরকম? লাভ বেশি না লস বেশি? লাউ চাষের খরচটা কীরকম হয়? খরচ অনুযায়ী লাভটা কীরকম হবে? তো আজকে পুরো আয়োজন জুড়ে আমি দেখানোর চেষ্টা করব লাটাল জাতের এই লাউ চাষ সম্পর্কে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা আজকে জানানোর চেষ্টা করি এই লাউ চাষ সম্পর্কে, কিভাবে আপনারা লাউ চাষ করলে লাভবান হতে পারবেন। রবি মৌসুমের একটি ফসল লাউ। এই রবি মৌসুমে অর্থাৎ শীতকালীন সময়ে সারা বছরের তুলনায় আমরা শাক সবজি একটু বেশি পেয়ে থাকি, কারণ এগুলো হচ্ছে রবি মৌসুমের ফসল। সারা বছরের তুলনায় এই রবি মৌসুমে অর্থাৎ শীতকালীন সময়ে যেমন লাউ, ফুলকপি, বাঁধাকপি, গাজর, মূলা, টমেটো, ক্ষীরা ইত্যাদি আমরা অনেক কিছু কিন্তু দেখে থাকি। এগুলো কিন্তু সচরাচর সারাটা বছর হয় না। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা হরিরামপুর গ্রামে মোহাম্মদ আনিছুর কাকার লাউয়ের টালে। আনিছুর কাকার বক্তব্য অনুযায়ী তিনি আজ থেকে 5 বছর আগে থেকে এই লাউ চাষের সাথে জড়িত। আনিছুর কাকা এই লাউ চাষ এবার করেন 1 বিঘা জমির উপরে। এই 1 বিঘা জমিতে তার খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। এছাড়াও তিনি জানান, আমি এ পর্যন্ত লাউ বিক্রি করেছি প্রায় 60 থেকে 70,000 টাকা। সঠিক আমি হিসাবটা রাখিনি, কিন্তু হ্যাঁ এরকমই হবে। 60 থেকে 70,000 টাকার লাউ আমি বিক্রি করেছি। এখনও আমার এই লাউ প্রায় 1 মাসের মতো থাকবে আমার জমিতে। এখনও আমি 20 থেকে 30,000 টাকার লাউ আরামে বিক্রি করতে পারবো, অথচ এর চেয়েও বেশিও বিক্রি করতে পারি। তিনি জানান, লাউ চাষ আমার বেশি ভালো হয়নি, সেজন্যই আমার খরচটা হয়েছে ঠিকই, কিন্তু আমি সেরকম লাভ হতে পারিনি বা লাভবান হতে পারিনি। প্রতি বছরের তুলনায় এবার একটু আমার লাভের সংখ্যাটা কম, কারণ আমার গাছগুলো বেশি ভালো ছিল না। অতিরিক্ত বৃষ্টির কারণে আমার গাছ অনেক নষ্ট হয়ে যায় বা গাছের অবস্থাও একটু খারাপ হয়ে যায়। সে কারণে প্রতি বছরের তুলনায় এবার আমার লাউ একটু নিম হয়েছে, তারপরেও আমি অনেক টাকা লাভবিত হয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, লাউ চাষ কিন্তু একটি লাভজনক ব্যবসা। যারা এই শীতকালীন সময়ে রবি মৌসুমে আপনারা চাষাবাদ নিয়ে ব্যস্ত বা চাষাবাদ করতে চান, অবশ্যই কিন্তু লাউ চাষ করতে পারেন, কারণ লাউ চাষ একটি লাভজনক ব্যবসা। এখানে খরচ কম, লাভের সংখ্যাটা একটু বেশি। তেমন কষ্ট না। লাউ চাষ করতে হলে আপনাকে জাংলা দিতে হবে, সেক্ষেত্রে বাঁশ দরকার আর জাল দরকার এবং সুতো দরকার, জমি দরকার, আর স্প্রে করতে হবে। তো মাঝে মধ্যে স্প্রে করতে হয়। লাউ চাষে সেরকম সারও লাগে না, সেক্ষেত্রে লাউ চাষে খরচ কম, লাভটা একটু বেশি। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।